আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আপনাদের সামনে দুটো কথা বলবো বলে আজকে এসেছি আর কি। এখন বর্ষাকাল, মোটামুটিভাবে বর্ষা শুরু হয়েছে। আমি অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়, রাজশাহীর একটা বিখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। আমের শহর বলা হয়, আমের এলাকা বলা হয়। অবশ্য আম এবার একটু কম, উপরওয়ালা দেশ। তো একটা কথা আছে আমাদের গ্রামাঞ্চলে, যেটাকে বলে যে ঝড়ের সময় আম কুড়াতে হয়। মানে যখন ঝড় উঠবে প্রচণ্ড পরিমাণে, ঠিক সেই সময় আমটা পড়বে, সেই সময় আমটা কুড়াতে হবে। যদি ঝড় শেষ হয়ে যায় আর সেই সময় গেলে আপনি আটি বা পচা আম বা আম পাবেনই না, ভালো আম পাবেনই না, কোনোভাবে পাবেন না। কারণ ঝড়ের সময় যারা আম কুড়াবে তারা আম কুড়িয়ে নিয়ে নেবে, ভালো আমটা তাদের ভাগে নিয়ে নেবে। তো গ্রামের এই প্রবাদ বাক্যটা খুব ভালোভাবেই প্রচলিত আছে, এবং গ্রামের যারা আমরা ছেলে তারা সবাই জানি এটার মূল মন্ত্র কী বা মূল ব্যাখ্যা কী। ঠিক সেরকমভাবে আমরা যারা ছাত্র আছি, পড়াশোনা করছি, চাকরি প্রিপারেশন নিচ্ছি বা অন্যান্য ক্ষেত্রে আছি, তাদেরও মেমোরিতে এই একটা কথাই মাথায় রাখতে হবে, ঝড় যখন উঠবে তখনই আমার আম করাতে হবে। এর মানে হলো পরীক্ষা যখন শুরু হবে, সবগুলো পরীক্ষা একসাথে যখন চলাচল শুরু হবে, তখন দেখবেন যে একের পর এক পরীক্ষা হতেই থাকবে। যেমন গত শুক্রবারে সিনিয়র অফিসার পরীক্ষা হলো ব্যাংকগুলোর। সামনে শুক্রবারে 23 তারিখ, মিরাকলি 23টি পরীক্ষা ডেট দিয়েছে। একটা ছাত্র 23টি পরীক্ষা কিভাবে একই দিনে দিতে পারে? এক একজনের 3টা 4টা 5টা 6টা 7টা এইভাবে তারিখ পড়েছে। যাই হোক, সেটা কর্তৃপক্ষের ব্যাপার। তবে এটা স্টুডেন্টদের প্রতি করা অন্যায় এক রকমের বলা যাবে। যারা বেকার স্টুডেন্ট তারা পরিশ্রম করে, টিউশন করে, বাবা মার কাছ থেকে চেয়ে যে কোনোভাবে ম্যানেজ করে তারা পরীক্ষার ফিগুলো করে থাকেন, অ্যাপ্লাইগুলো করে থাকেন। যারা ঢাকাতে থাকেন তারা তো আছেই, তারা কষ্টে আছে। যারা দূর দূরান্ত শহরে থাকেন তারা পরীক্ষা দিতে যাইতে আসতে যে খরচ বা যে জার্নি, যে পরিশ্রমটা হয়, সেটা যারা পরীক্ষা দেন তারাই শুধু জানেন। দূররা কেউ বুঝতে পারবেন না এটা আসলে। আমিও আগে বুঝতাম না, কিন্তু আমি যখন আছি, দূরে আছি, আমি বুঝতে পারি ঢাকায় যাওয়াটা কতটা টাফ এবং পরীক্ষা দেওয়া কতটা টাফ। তারপরেও বলি, পরীক্ষার ঝড় শুরু হয়েছে, পরীক্ষার মৌসুম শুরু হয়েছে, অনেক দিন পরে পরীক্ষাগুলো শুরু হচ্ছে। বিসিএস নিয়ে আনাগোনা শোনা যাচ্ছে। সামনে বিসিএসের তো একটা ডেট দিয়ে দিয়েছে, 19 সেপ্টেম্বর পরীক্ষা হতে পারে। 48তম বিশেষ বিসিএস আসতে পারে, এরকম একটা সম্ভাবনা শোনা যাচ্ছে। এবং পিএসসিটা সিলেবাসও প্রকাশ করেছে অলরেডি, এটা ডাক্তারদের জন্য করেছে। আবার পাশাপাশি শোনা যাচ্ছে শিক্ষা ক্যাডারেও নাকি কিছু হবে। এবং এবছরের প্রথমার্ধে অথবা দ্বিতীয়ার্ধে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে বেশিরভাগ মতামত যে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগেরও অনেক সার্কুলার আসবে, অনেক পদের একটা সার্কুলার আসবে। এছাড়া অন্যান্য পিএসসি পরীক্ষা বা অন্যান্য যে সরকারি চাকরি পরীক্ষাগুলো আছে সেগুলো তো আছেই। তো একটা জিনিস মাথায় রাখেন, বিসিএস শুরুর আগেই, বিসিএস পরীক্ষা হওয়ার আগেই অনেকগুলো পরীক্ষা ডেট দিয়েছে। আমরা সচরাচর দেখেছি যে বিসিএস পরীক্ষা একটা জট, বিসিএস পরীক্ষা শেষ হয়েছে মানে তার পরের দিন থেকেই বা তার পরের সপ্তাহ থেকে প্রচুর পরীক্ষা শুরু হয়ে যায়। কেন্দ্র ভাগাভাগি নিয়ে তাড়াহুড়ো শুরু করে দেয়, এক এক দিনে এক একটা পরীক্ষা শুরু হয়। এত তোড়জোড় শুরু হয় যে মনে হয় এই বুঝি পরীক্ষা না নিলে আর নিতে পারবে না, এরকম একটা ব্যাপার। বাট এই বছর বিসিএস পরীক্ষাকে পিছিয়ে দিয়ে তার আগেই অন্যান্য পরীক্ষা শুরু করেছে। তার মানে বুঝতে পারছেন যে কী পরিমাণ পড়াশোনার দিকে ফোকাস থাকলে বা কী পরিমাণ পড়াশোনার প্রতি আপনি একাগ্রতা থাকলে এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারবেন। পরীক্ষা খুব দ্রুতই হবে। ব্যাংকের আরও দুটো পরীক্ষা আছে, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ এবং অফিসার আরসি পদের পরীক্ষাগুলো আছে। ব্যাংকের অনেক সার্কুলার, তার মধ্যে এই সিনিয়র অফিসার পরীক্ষা হয়েছে শুধুমাত্র, বাকি আরও পরীক্ষাগুলো আছে। সেই পরীক্ষাগুলো খুব দ্রুতই হয়ে যাবে এবং খুব দ্রুতই হয়ে যাবে। এছাড়াও বিসিএস বলেন বা অন্যান্য পরীক্ষাগুলো, সেগুলোও খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। এছাড়া গ্যাস ফিল বলেন বা বিআরবি, পল্লী বিদ্যুৎ বলেন বা নেস্কো বলেন, এগুলো তো সচরাচর পরীক্ষা হতেই আছে। মাঝখানে কিছুদিন পরীক্ষা গ্যাপ ছিল জুলাইয়ের অভ্যুত্থানের কারণে। তার পরবর্তীতে এখন পরীক্ষাগুলো শুরু হয়েছে। তো আপনারা যারা শিক্ষার্থী ভাই বোনেরা আছেন, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, যুদ্ধ করছেন, পরিশ্রম করছেন, সবার জন্য দোয়া ও শুভকামনা। আপনারা উঠে পড়ে লাগুন, এই ঝড়ের সময় আম কুড়ান। আমি আবারও বলছি, ঝড়ের সময় আম কুড়ান। ঝড় উঠেছে, আম কুড়াতেই হবে। এই সময় যদি আপনি না পারেন, তাহলে আপনার আরও একটি বছর গচ্চা যাওয়ার সম্ভাবনা আছে। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখুন। অবশ্যই রিজিকের মালিক আল্লাহ, এবং আল্লাহ উত্তম পরিকল্পনা দেন। আল্লাহর উপর ভরসা রেখেই আপনি পরিশ্রম করবেন এবং সেজদাতে পড়ে তার কাছে চান যে আল্লাহ আমাকে দিন,
আমাকে দিন, সৃষ্টিকর্তার কাছে চান আমাকে দিন, যাতে আপনার বেকারত্ব দূর হয়, আপনার পরিশ্রম সার্থক হয়। দীর্ঘ জীবনে পড়াশোনা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছু শেষ করে এখন আপনি চাকরি প্রিপারেশন নিচ্ছেন, এখন এসে যদি আপনি অবহেলা করেন, অলসতা করেন, তাহলে আপনার কপালে দুঃখ ছাড়ার কিছু আর নাই। তো সবার প্রতি অনুরোধ, সবাই পড়াশোনা করবেন, সবার প্রতি দোয়া ও শুভকামনা। যে কোনো সহযোগিতার জন্য আমাকে নক দিবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আমি আমার গুরুজনদের কাছ থেকে যা পেয়েছি তা আপনাদের দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।